প্রাপ্য এবং অসুখম লোকম ভজস্ব মাম। সেই ভাগবত ওই জায়গায় একটা সুন্দর উপমা দিচ্ছেন যে একটা বড় গাছ আছে, সেই গাছের মূলে কয়েকজন এসে বড় বড় কাটারি দিয়ে দমাদম মারছে, কাটতে আরম্ভ করেছে। গাছের উপরে যেমন পাখি বাসা ছেড়ে পালিয়ে যায়, ঠিক তেমনই বলছেন যমরাজ এসে প্রতিনিয়ত আমাদের জীবনের মূলে ওই কালরূপী কুঠার দিয়ে আঘাত করে যাচ্ছে। যে বিচক্ষণ মানুষ যে বুঝতে পারে, সে উঠে পড়ে লাগে সাধন ভজনে, ভগবানকে পাওয়ার জন্য লাগে। যে বুঝতে পারে না, সে ভাবছে আমি বেশ আছি। ঠাকুর বলছেন যে পরমাত্মা কেমন, ভগবান কেমন, তিনি অন্তর্যামী, তিনি ভেতরে আছেন। তিনি কি করছেন বলছেন, একজন খেটে খুঁটিয়ে পড়াশোনা করে বড় চাকরি জোগাড় করলো, তখনকার দিনে বলছে কত 1,500 টাকা মাইনে নাকি ডেপুটির চাকরি জোগাড় করলো, আর ভাবলো আমি বেশ আছি। ভেতরে অন্তর্যামী বললেন তুমি বেশ থাকো। বয়স হয়ে গেল, রিটায়ারমেন্ট হলো, শরীর খারাপ, আস্তে আস্তে সব মোহ কেটে গেছে, ভাবছেন যে জীবনটা চলে গেল, আমি কি করলো। ভেতর থেকে অন্তর্যামী বলছেন তাই তো, কি করবে। ভগবানের এইরকম, যে যা চাই ঠিক তাই পাবে। প্রাপ্য এবং অসুখম লোকম ভজস্ব মাম। এইখানে আমাকে ভাবতে হবে যে আমার এই যে জীবন পেয়েছি, এই জীবনে আমার মূল কোথায়, আমার হোয়াট ইজ দ্য সেন্টার অফ মাই লাইফ। আমি জীবনে কি চাই, আমি জীবনে কি করেছি সেটা বড় কথা, আমার কিরকম জ্ঞান আছে, বিদ্যা আছে সেটাও বড় কথা। ভেতরে ভাব কি। একজন উত্তরাখণ্ডের সাধু খুব সুন্দর বলেছিলেন, এই তখন হরিদ্বারে আমরা, তিনি বলছেন যে মানুষের মধ্যে 3টি ধারা আছে, একটি ভাব ধারা, একটি কর্মধারা, আর একটি জ্ঞান ধারা। কর্মধারা, জ্ঞান ধারা, তুমি কি কাজ করো আর কি কর্ম করো, কি কি তোমার জ্ঞান, এই দুটো। বলছেন ইসমে হামকো কোই দিলচস্পি নেই, তুমি কত কি জানো, কত শাস্ত্র পড়েছো, কত ডিগ্রি আছে, এটা আমার জানার দরকার নেই। তুমি কি কাজ করো, তুমি গরিব মানুষ না বড় কাজ করছো বড় কোম্পানিতে, এটাও আমার জানার দরকার নেই। हमको दिलचस्पी नहीं है। बताओ भाव क्या है, তুমি বলো তোমার ভাব কি চাও। ভাব কি মানে ভেতর থেকে কি চাও, অনেস্ট।